বাংলাদেশের সীমান্তে যদি বিন্দিশি আক্রমণ করতে চাই, বিজিবি মোকাবেলা করবে। বাংলাদেশের আকাশপথে যদি বিন্দিশি আক্রমণ করতে চাই, বিমান বাহিনী মোকাবেলা করবে। বাংলাদেশের এই 56,000 বর্গ কিলোমিটারের ভিতরে যদি বিন্দিশি আক্রমণ করতে চাই, সেনাবাহিনী মোকাবেলা করবে। কিন্তু যখন ইমানদারের ইমানের উপর কোন নাস্তিক আক্রমণ করতে চাইবে, ইমানদারের ইমানের উপর যখন কোনো পত্তলিক আক্রমণ করতে আসবে, ইমানদারের ইমানের উপর যখন কোনো বৌদ্ধ আক্রমণ করতে আসবে, ইমানদারের ইমানের উপর যখন কোনো খ্রিস্টান আক্রমণ করতে আসবে, ইমানদারের ইমানের উপর যখন কোনো নাস্তিক আক্রমণ করতে আসবে, ইমানদারের ইমানের উপর যখন কোনো এই জমিনের সাদিয়ানি আক্রমণ করতে আসবে, যখন ইমানদারের ইমানের উপর কোনো কাদিয়ানি আক্রমণ করতে আসবে, ইমানদারের ইমানের উপর যখন কোনো বেদাতি আক্রমণ করতে আসবে, তখন সে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, মাথা থেকে সুতার টুপি খুলে মাথার মধ্যে লোহার টুপি পরিধান করে ময়দানে আল্লাহর নামে নাস্তিকদের বিরুদ্ধে জিহাদে নামবে, জিহাদে নামবে। যদি তুমি মুসলিম হও, অমুসলিম না হও, যদি তুমি ইমানদার হও, বেঈমান না হও, যদি তুমি মুমিন হও, মুনাফিক না হও, যদি তুমি ইসলামী মাইন্ড তোমার থাকে, তোমার যদি কিতাব হয় আল কোরআন, তুমি যদি সৃষ্টি হও, স্রষ্টাকে বিশ্বাস করো, তুমি যদি উম্মত হও, আখির নবী মুহাম্মদকে তুমি অনুসরণ করো, তুমি যদি এই দুনিয়াতে থাইকা আখিরাত বিশ্বাস করো, তুমি যদি জমিনে থাইকা আসমানের মালিক আল্লাহর উপর তাওয়াক্কুল করো, তাহলে তোমাকে আমাকে আল্লাহর কোরআন तमाम পৃথিবীর মুসলিম নারী পুরুষকে চিৎকার করে মেসেজ দেই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো মন ভাঙ্গার কোনো কারণ নাই। তোমরা যদি মুমিন হও, তোমরা যদি কি হও বাবা, এই যুবক ভাইরা আওয়াজ করেন, তোমরা যদি কি হও, মুমিন হও। আর মুমিনের ভিতরেও কিছু মুনাফিক আছে না নাই? মুনাফিকদের অন্তরে কম্পন সৃষ্টি হয় যখন মুমিনের লিল্লাহি তাকবীরের আওয়াজ দেয়। কি বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দুঃখজনক হলো বাস্তব সত্য, আজকের মাহফিলগুলোতে মানুষের মন চায় না আসতে, মানুষ আজকে দ্বীনের কাজে আসতে চায় না। আমি তো সারা বাংলাদেশে একদম পরিষ্কার রব্বে কাবার কসম করে বলি, যদি তোমার কোরআন ভালো না লাগে, যদি তোমার ইসলাম ভালো না লাগে, যদি তোমার দুনিয়ার এই আল্লাহ এবং রসুলের আনুগত্য করা ভালো না লাগে, তুমি শুধু বাংলাদেশে নয়, তুমি বিশ্বের মানচিত্র থেকে তুমি বের হয়ে যাও। কি বলেন ঠিক কিনা? আল্লাহর এই জমিনে যদি থাকো, তুমি আল্লাহর আনুগত্য করতে হবে। তুমি যদি রসুলের উম্মত দাবি করতে তুমি অস্বীকার করো, তুমি বাংলা ছেড়ে পালাতে বাধ্য হবে। কি বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই যে আলোচনা আপনাদের সম্মুখে আমি শুরু করেছি, খুব সংক্ষেপে শেষ করব। মুমিন হইলে চিন্তা নাই, মুমিন হইলে পেরেশানি নাই, মুমিন ইমানদারের কোনো ভয় নাই। কিন্তু মুমিন হওয়ার জন্য 5টি গুণ অর্জন করতে হবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? হাত দেখাই আল্লাহকে, হাত দেখাই। হাতের এক হাতের আঙ্গুল কয়টি? নামাজ কয় ওয়াক্ত? ইসলামের খুঁটি কয়টি? আমরা এই 5টি গুণ অর্জন করব মুমিন হওয়ার জন্য। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সূরা আনফাল 9 নম্বর পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণ বর্ণনা করেছেন। যদি তারা 5টি গুণ অর্জন করে, তাহলে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি মহা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। 5টি গুণ অর্জন করলে কয়টি মহা পুরস্কার দিবেন? 5টি গুণ অর্জন করলে, প্রিয় মুসলিম ভাইরা, 5টি গুণ অর্জন করলে কয়টি মহা পুরস্কার দিবেন? কয়টি? মানুষ কাজ করে, লাভ জান্না কাজ করে,
কৃষককে যদি আপনি প্রশ্ন করেন বাবা কৃষিকাজ কেন করেন, বলবে ফসলের আশায়। চাকরিজীবীকে যদি আপনি প্রশ্ন করেন আপনি চাকরি কেন করেন, সে বলবে আমি টাকার ধান্দায়। যদি আপনি ব্যবসায়ীকে বলেন আপনি ব্যবসা কেন করেন, ব্যবসায়ী বলবে আমার ব্যবসার লাভ হওয়ার জন্য। আপনি যদি মসজিদের ইমামকে প্রশ্ন করেন আপনি ইমামতি কেন করেন, সে বলবে আল্লাহ পাওয়ার জন্য। আপনি যদি মুসলমানকে প্রশ্ন করেন আপনি আল্লাহকে কেন বিশ্বাস করেন, সে বলবে আল্লাহ আমাকে বানিয়েছে আল্লাহকে চেনার জন্য। পৃথিবীর যে কোনো মানুষকে আপনি প্রশ্ন করেন সে প্রত্যেকজন মানুষ লাভ আগে জানে এরপরে কাজ করে। কি বলেন ঠিক কিনা? লাভগুলো আমরা আগে শুনি এরপরে গুণগুলো দেখব আমাদের মধ্যে প্রকৃত এই গুণগুলো আছে কি নাই। কি বলেন ইনশাল্লাহ? লাভগুলো আগে বলি, কি বলেন ইনশাল্লাহ? 1 নাম্বার লাভ হলো যদি আমরা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা প্রকৃত সত্যিকারের মুমিন হই, তাহলে আমাদেরকে 3টি মহা পুরস্কারের মধ্যে একটি পুরস্কার যেটা তাম পৃথিবীর সকল মানুষ চাই, তাম পৃথিবীর সকল মানুষ সম্মানিত হতে চাই। কি বলেন? সম্মানিত হতে চাই কি চাই না? আমরা সবাই সম্মানিত হতে চাই। আল্লাহর কোরআন তাম পৃথিবীকে চিৎকার করে মেসেজ দেয় লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, যারা 5টি গুণ অর্জন করবে তাদেরকে তাদের রবের নিকট সম্মান ইজ্জত বাড়িয়ে দেওয়া হবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নাম্বার, যারা 5টি গুণ অর্জন করবে, 5 গুণের গুণান্বিত মুমিনকে 2 নাম্বার মহা পুরস্কার দেওয়া হবে। তাম পৃথিবীর কোনো মানুষ যদি পাগল না হয়, প্রত্যেকজন মানুষ সৃষ্টি হয়ে থাকলে স্রষ্টার কাছে ক্ষমা চাই কি চাই না? সকল মানুষ যারা 5 গুণ অর্জন করবে, নারী হোক পুরুষ হোক, তাকে 2 নাম্বার মহা পুরস্কার দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু তাআলা তার পিছনে সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহান। আরো আসতে বলেন মাশাআল্লাহ। 3 নাম্বার মহা পুরস্কার দেওয়া হবে যদি সে মুসলিম হয় এবং 5টি গুণ অর্জন করে, মহান রবের মহা গ্রন্থ আল কোরআন চিৎকার করে তাম পৃথিবীকে মেসেজ দেয়। যদি সে আল্লাহ সুবহানাহু তাআলার উপর ঈমান আনয়ন করে 5টি গুণ অর্জন করে, তাকে 3 নাম্বার মহা পুরস্কার দেওয়া হবে, তাকে হালাল রিজিক দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই 3টি মহা পুরস্কারের জন্য 5টি গুণ অর্জন করতে কে কে রাজি আছে? আবার হাত দেখা ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নারায়ে তাকবীর। শুনবেন তো নাকি ইনশাআল্লাহ? আসলে হুজুররা অনেক বিপদে আছে। কোনো মানুষ যদি এক বেচারার বউ তালাক বাড়িতে গেছে না বইলা, বাবা এই স্বামীকে, তখন বলতেছে তুমি বাড়িতে গেছো আমাকে না বইলা, এই অধিকার কে দিয়েছে? সামনে বসা, আমার কাছ থেকে দূর যাও। তখন ওই বেচারি আপনার তার কাছ থেকে বামে গেল, বলে তুমি যদি আমার বামে যাও তুমি তালাক। ওই মহিলা বাম ছাইরা ডাইনে গেল স্বামীর, বলে তুমি যদি আমার ডাইনে যাও এরপরও তুমি তালাক। এরপরে ওই মহিলা তার পিছনে গেল, তখন স্বামী বলে তুমি আমার পিছনে গেল তালাক। বলেন অন বেচারি কই যাইব? যাওয়ার জায়গা আছে? উলামারা এমন হয়ে গেছে, যদি গরম কথা বলে তখন বলে হুজুর গরম ওয়াজ করে, যদি নরম কিচ্ছা শোনায় কান্নার ওয়াজ করে বলে হুজুর কিচ্ছা শোনায়, আর যদি হুজুর হাসির কথা বলে বলে হুজুর কৌতুক করে, আর যদি হুজুর কুরআন হাদিসের গভীর জ্ঞানের কথা বলে তখন কিছু সাধারণ জনতা মুসলিমরা বলে আমরা হুজুরের কথা বুঝি না। কি বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, বামে থেকে নয়, ডাইনে থেকে নয়, সামনে থেকে নয়, পিছন থেকে নয়, এক যে মালিক আমাদেরকে বানিয়েছেন ওই মালিকের মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা 5টি গুণের কথা শুনবো সংক্ষেপে, খুব মনোযোগের সাথে। এই কথাগুলো শোনার জন্য 3টি মাইন্ড তৈরি করতে হবে। 1 নাম্বার দিলের কান দিয়ে শুনতে হবে। কি কান দিয়ে শুনতে হবে ভাই? দিলের কান দিয়ে শুনতে হবে। 2 নাম্বার আমলের নিয়তে শুনতে হবে। কি বলেন ইনশাআল্লাহ? 3 নাম্বার বাড়িঘরে যারা আছে, আমার কাছের আত্মীয় স্বজন, দূরের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যে বা যারা যেখানে আছে তাদের কাছে পৌঁছানোর নিয়তে শুনতে হবে। এই 3 নিয়ত নিয়ে শুনবো, আমল করব, ইহকালে শান্তি পরকালে মুক্তির পথে হাঁটবো। রাজি আছি? আমি রাজি আছি। আরমান মারুফ, আপনারা আছেন ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কথা খুব বেশি বেশি শুনলেন, আমল একটাও করলেন না, তাহলে কোনো লাভ নাই। কি বলেন, লাভ আছে? অল্প কথা শুনলেন, যদি আমলের নিয়তে বাড়ি ওয়াজ নিয়ে যাইতে পারেন তাহলে এটা আপনার কাজে আসবে। আল্লাহ তাআলা বলনেওয়ালাকে বলা, শুননেওয়ালাকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। ইমানদার মুমিনের 1 নাম্বার গুণ হবে, আল্লাহর কোরআন বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যারা মুমিন, যারা ইমানদার, যারা মুসলিম, যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, রাসূলকে আখিরি নবী মানে, তাদের সামনে যখনই আল্লাহ তাআলার কোরআন, যখনই আল্লাহ তাআলার নাম, যখনই আল্লাহ তাআলার জিকির উচ্চারিত হবে, মাইক থেকে যখন মুয়াজ্জিন আল্লাহু আকবারের ধ্বনি শোনায়, তখন ইমানদারের হৃদয়, তখন ইমানদারের ভিতরে আল্লাহ এবং সুবহানাহু তাআলার নাম শোনার সাথে সাথে তখন তার ভিতরে ওয়াজিলাত কুলুবুহুম, জালজালা পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ। 1 নাম্বার ইমানদারের গুণ হলো, যখনই আল্লাহ এবং আল্লাহ তাআলার নাম শুনে, আল্লাহ তাআলার ডাক শুনে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এইভাবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, ওই সময় যখন ইমানদারদেরকে ডাকা হয়, ওই সময় যারা ঘুমায়া থাকে তারা শয়তানের দল, আর যারা ঘুম চাইরা নামাজে আসে তারা আল্লাহর দল। কার দল? ঘুম চাইরা নামাজে আসা দরকার আছে না নাই? যদি আপনি থাকেন ঘুমায়া, আপনি শয়তানের দল। পরিষ্কার বলছি, শয়তান আল্লাহ তাআলার এত ইবাদত করার পরেও আল্লাহ তাআলার সাথে সে শয়তান হয়ে ভুল করেছিল, কিন্তু সে ভুল স্বীকার করে নাই। ভুল করার পরে ভুলের উপর টিকে থাকার নাম হলো শয়তান, আর ভুল করার পরে ওই ভুলকে বাদ দিয়ে অনুতপ্ত হওয়ার নাম হলো আদম। কি বলেন, ঠিক কিনা? আদম আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন, আদি পিতা ভুল করে ভুল ক্ষমা চেয়েছেন কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে ভুল করেছেন। আপনি আমি যদি ভুল করেছি, 1000 ভুল, যদি ওই জায়গা থেকে আমরা ফিরে আসি তাহলে আমরা মানুষ। আর যদি ভুল করার পরেও বাবা, ভুল করার পরেও যুবক ভাই, ভুল করার পরেও দাদা, ভুল করার পরেও আত্মীয় স্বজন, যারাই আমরা এখানে একত্রিত হয়েছি, ভুল করার পরেও যদি আমরা ভুলের উপরে থাকি তাহলে মনে করতে হবে আমি শয়তানের অনুসারী। আর ভুল করার পরে আমরা যদি এই ভুলকে পরিহার করে অনুতপ্ত হই, আল্লাহর নাম শোনার সাথে সাথে আমাদের ভিতরে জালজালা পয়দা হয়ে যায়, হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়, তখন বুঝতে হবে আমরা আল্লাহর দলের মানুষ। কার দলের? 1 নাম্বার গুণ হলো আল্লাহর নাম শোনার সাথে সাথে ওয়াজিলাত কুলুবুহুম, ইমানদারের হৃদয়ে জালজালা পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ, ইমানদারের 2 নাম্বার গুণ হলো, আল্লাহর কোরআন তাম পৃথিবীকে চিৎকার করে মেসেজ দেয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নাম্বার ইমানদারের গুণ হলো, 2 নাম্বার মুমিনের গুণ হলো মুনাফিকের গুণ নয়, 2 নাম্বার ইমানদারের গুণ হলো বেঈমানের গুণ নয়, 2 নাম্বার মুসলিমের গুণ হলো অমুসলিমের গুণ নয়, 2 নাম্বার মুসলমানের গুণ হলো অমুসলিমের গুণ নয়। এইভাবে 2 নাম্বার গুণের কথা আল্লাহর কোরআন চিৎকার করে তাম পৃথিবীকে মেসেজ দেয়। মুহতারাম হাজিরিন, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, বড় আফসোস নিয়ে মানুষের সামনে আমরা কথা বলতে হাজির হই। অনেক দূর থেকে এসেছি, কিন্তু কোরআন থেকে, কোরআনের উপর বিশ্বাসের জন্য কথা বলি। কারো ভালো লাগে, কারো ভালো লাগে না, কেউ হিংসা করে, কেউ বিদ্বেষ করে, কেউ এই কোরআনকে বিশ্বাসই করে না। এই ব্যাপারে আল্লাহর কোরআন বলেছে, সে হলো মুমিন, সে হলো মুসলিম, সে হলো ইমানদার। তার 2 নাম্বার গুণ থাকবে, যখনই সে কোরআনের আলোচনা শুনবে তখন তার ভিতরে ঈমান বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। আমাদের 2 নাম্বার গুণ কি বলেন বাবা? এই যুবক ভাইরা বলেন, মুমিনের 2 নাম্বার সিফাত কি, 2 নাম্বার গুণ কি? ঈমান। কোরআনের আলোচনা শুনলে ইমানদারের ঈমান কি হইতে থাকে ভাই? বাড়তে থাকে। মাশাআল্লাহ, ইমানদারের ঈমান বাড়তে থাকে। 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ,
যাদেরকে 3টি মহা পুরস্কার দেওয়া হবে, ওই মুমিন ব্যক্তিদের 3 নাম্বার গুণ হলো, 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, 3 নাম্বার কাজ হলো, তারা এমনভাবে তাওয়াক্কুল করবে, এমনভাবে আল্লাহর উপর ভরসা করবে, তামাম দুনিয়া, নাস্তিক দুনিয়া, ইহুদি দুনিয়া, বেঈমান দুনিয়া, এই নাসারা দুনিয়া, পত্তলিক দুনিয়া, সকল তন্ত্র মন্ত্র, সকল নাস্তিক বেঈমান ইহুদি নাসারাদের সকল ভরসা ত্যাগ করে সে এই ভরসা করবে, যদি বাংলাদেশে বিন্দিশি আক্রমণ করতে চাই তাহলে বিজিবি মোকাবেলা করবে। বাংলাদেশের সীমান্তে যদি বিন্দিশি আক্রমণ করতে চাই বিজিবি মোকাবেলা করবে। বাংলাদেশের আকাশ পথে যদি বিন্দিশি আক্রমণ করতে চাই বিমান বাহিনী মোকাবেলা করবে। বাংলাদেশের এই 56,000 বর্গ কিলোমিটারের ভিতরে যদি বিন্দিশি আক্রমণ করতে চাই সেনাবাহিনী মোকাবেলা করবে। কিন্তু যখন ইমানদারের ইমানের উপর কোন নাস্তিক আক্রমণ করতে চাইবে, ইমানদারের ইমানের উপর যখন কোনো পত্তলিক আক্রমণ করতে আসবে, ইমানদারের ইমানের উপর যখন কোনো বৌদ্ধ আক্রমণ করতে আসবে, ইমানদারের ইমানের উপর যখন কোনো খ্রিস্টান আক্রমণ করতে আসবে, ইমানদারের ইমানের উপর যখন কোনো নাস্তিক আক্রমণ করতে আসবে, ইমানদারের ইমানের উপর যখন কোনো এই জমিনের সাদিয়ানি আক্রমণ করতে আসবে, যখন ইমানদারের ইমানের উপর কোনো কাদিয়ানি আক্রমণ করতে আসবে, ইমানদারের ইমানের উপর যখন কোনো বেদাতি আক্রমণ করতে আসবে, তখন সে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, মাথা থেকে সুতার টুপি খুলে মাথার মধ্যে লোহার টুপি পরিধান করে ময়দানে আল্লাহর নামে নাস্তিকদের বিরুদ্ধে জিহাদে নামবে। কি বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, 3 নাম্বার ইমানদারের গুণ হলো সে সব সময় সর্বহালতে, দুনিয়া অবস্থায়, গরিব অবস্থায়, ভালো অবস্থায়, খারাপ অবস্থায়, যে কোনো হালতে সে থাকুক না কেন, সর্ব অবস্থায় ইমানদার কার উপর ভরসা করবে? সবাই চিৎকার করে বলেন, কার উপর ভরসা করবে? আল্লাহর উপর ভরসা করবে ইমানদার। 3 নাম্বার ইমানদারের 3 নাম্বার মুমিনের গুণ হলো, মুহতারাম হাজিরিন, কলিজার টুকরা যুবক ভাই, বাবার বয়সের বাবারা, 3 নাম্বার গুণ যদি আপনি আমি অর্জন করি তাহলে দুনিয়ার কোনো পরাশক্তিকে গই না, দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় করা, দুনিয়ার কোনো মানুষকে ভয় করে এই জমিনে চলার দরকার নাই। আল্লাহ বানাইছেন আল্লাহ খাওয়াইবেন, আল্লাহ বানাইছেন আল্লাহ পালবেন, আল্লাহ বানাইছেন আল্লাহ মৃত্যুদাতা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ হায়াত দাতা, আল্লাহ আমাদের পালনেওয়ালা, আল্লাহ আমাদেরকে সন্তান দেনের মালিক। আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীর সকল মানুষকে এইভাবে বানিয়েছেন, রিজিক আগেই বরাদ্দ করেছেন। কি বলেন? 50,000 বছর আগে মানুষদের রিজিক বরাদ্দ আছে, কিন্তু আজকের দিনে অনেক মানুষ, অনেক পিতা তার স্ত্রীর গর্ভের সন্তানকে হত্যা করে। কেন? যে আমার বেশি সন্তান হইলে কিভাবে খাওয়াইব। কি বলেন, আছে না নাই? কিন্তু সন্তান হইলে এই সন্তানকে লালন পালন করা, এই সন্তানের রিজিকের ব্যবস্থা করার মালিক কি বাবা না আল্লাহ? আরো জুড়ে বলেন, বাবা না আল্লাহ? যদি বাবা হয় না হয় আল্লাহ হয়, তাহলে কোনো এই জমিনের কোনো মা, কোনো বোন যেন সন্তান পেটের মধ্যে হত্যা না করে, এবং এই পৃথিবীর কোনো বাবা যেন কোনোভাবেই তার স্ত্রীর গর্ভের সন্তান নষ্ট না করে। কারণ আমি ব্যক্তি জীবনে আমি বলি, আমরা 6 ভাই 5 বোন, বাবার কোনো ওই রকম অট্টালিকা ছিল না, কিন্তু মা আর বাবার উসিলাই আল্লাহ তাআলা আমাদেরকে পাইলা, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়ে বর্তমান এখন সম্ভ্রান্ত একটি ফ্যামিলি। এইভাবে আমাদের সাথের বাড়ি, তার 1 ছেলে 1 মেয়ে, আমরা ছোট সময় থেকে দেখে আসছি, তাদের অভাব দূর হয় না। এখনো বাবা জাকাত দেয় আর তারা জাকাত খায়। এই ইমানদার ভাইয়েরা, বিশ্বাস করছেন কথা? এখনো বাবা জাকাত দেয়, তারা কি করে? জাকাত খায়। তাদের ভয়, এত সন্তান হইলে খাওয়াইব কি করে? কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করব। 2 নাম্বার গুণ বললাম, মুফতি আবু সাঈদ সাইফি হযরত আপনাদের এখানের দ্বিতীয় তাফসীর কারক, দ্বিতীয় মুফাসসির উপস্থিত হয়েছেন। আমরা
অল্প সময় কথা শেষ করছি মুহতারাম হাজিরিন। 2 নাম্বার 3 নাম্বার গুণ বললাম, এই মুমিনের 3 নাম্বার গুণ হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। 4 নাম্বার গুণের ব্যাপারে আল্লাহর কোরআন চিৎকার করে তাম পৃথিবীকে মেসেজ দেয়, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, সে সালাত কায়েম করবে, ব্যক্তি জীবনে নামাজ পড়বে, পারিবারিক জীবনে নামাজ পড়বে, সামাজিক জীবনে নামাজ পড়ার চাপ প্রয়োগ করবে, রাষ্ট্রের অভিভাবক হয়ে থাকলে রাষ্ট্রের উপর চাপ প্রয়োগ করবে। হযরতে আবু হুরায়রা মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া মুহাম্মদ, আপনি বলেন আমার রবের কাছে এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে পছন্দের আমল কোনটি? সুবহানাল্লাহ। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিলেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। 4 নাম্বার গুণ সময় মতে নামাজ আদায় করা। সময় মতে নামাজ আদায় করলে আল্লাহ সুবহানাহু তাআলা 5টি পুরস্কার দিবেন। কয়টি পুরস্কার? আরো জোরে বলেন, কয়টি পুরস্কার? 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো নামাজি ব্যক্তির পেরেশানি মুক্ত রিজিকের ব্যবস্থা করবেন কে? 2 নাম্বার পুরস্কার কবরের আযাব হটাই দিবেন কে? 3 নাম্বার পুরস্কার ডান হাতে আমলনামা দিবেন কে? 4 নাম্বার পুরস্কার 30,000 বছরের ফুল সিরাতের ফুল বিজলি নিয়ে পার করে দিবেন কে? 5 নাম্বার মহা পুরস্কার 5 ওয়াক্ত সঠিক সময়ে নামাজি ব্যক্তিকে 5 নাম্বার পুরস্কার জান্নাত দিবেন কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহর পায়ে সেজদা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। 4 নাম্বার গুণ। 5 নাম্বার গুণ হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যে রুজি দেওয়া হয়েছে, তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, তাদেরকে যে আল্লাহ সুবহানাহু তাআলা এই দুনিয়াতে সম্পদ দিয়েছে, ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। ওই সম্পদ থেকে কার রাস্তায় ব্যয় করবে? আরো জোরে বলেন, কার রাস্তায়? রাজি আছেন ইনশাআল্লাহ? মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, উলামাদের জন্য, জান্নাতের বাগানের জন্য মরণের আগ পর্যন্তই দান করে যাব। কে কে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সংক্ষিপ্ত শেষ করছি। ইমানদার মুমিনের 1 নাম্বার গুণ হলো আল্লাহর নাম শোনার সাথে সাথে তার হৃদয়ে জালজালা পয়দা হয়ে যাবে। ইমানদার মুমিন ব্যক্তির 2 নাম্বার গুণ হলো কোরআনের আলোচনা শোনার সাথে সাথে তার ঈমান বাড়তে থাকবে। 3 নাম্বার মুমিন ইমানদারের গুণ হলো সে সর্ব অবস্থায় কার উপর তাওয়াক্কুল করবে? 4 নাম্বার ইমানদার মুমিনের গুণ হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতে কায়েম করবে। 5 নাম্বার ইমানদার মুমিন ব্যক্তির গুণ হলো সে তার জীবনের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই 5টি গুণ যারা অর্জন করবে তাদেরকে 3টি মহা পুরস্কার দেওয়া হবে এবং তারাই হলো সত্যিকারের মুমিন, তারাই হলো সত্যিকারের ইমানদার, তারাই হলো প্রকৃত মুসলিম। কারণ আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো সত্যিকারের মুমিন যারা এই 5টি গুণ অর্জন করবে। যারা এই 5টি গুণ অর্জন করবে তারা কি মিথ্যা মুমিন না সত্য মুমিন? এই পৃথিবীতে সত্যর বাণী নিয়ে আসছিল আদম, বিজয়ী হয়েছে। আর হাবিল বিজয়ী হয়েছে। কাবিল হাবিলকে হত্যা করে পরাজিত হয়েছে। এই পৃথিবীতে সত্যর বাণী নিয়ে আসছিল মূসা, বিজয়ী হয়েছে। মিথ্যার বাণী নিয়ে আসছিল ফেরাউন, ধ্বংস হয়েছে। সত্যর বাণী নিয়ে আসছিল জাতির পিতা ইব্রাহিম, বিজয়ী হয়েছে। আর নমরুদ মিথ্যার বাণী নিয়ে আসছিল, ধ্বংস হয়েছে। এই পৃথিবীতে আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্যের বাণী নিয়ে আসছিল, বিজয়ী হয়েছে। আবু জাহাল, উতবা, শাইবারা মিথ্যার বাণী নিয়ে আসছিল, তারা ধ্বংস হয়েছে। কি বলেন ঠিক কিনা? আজকের জমিনও যারা নাস্তিক, বেঈমান, কাদিয়ানি আর সাদিয়ানি আছো, তোমাদেরকে আমরা পরিষ্কার বলছি, যখন ইসলামের উপর আক্রমণ করতে আসবা কোনো সাদিয়ানি, যখন কোনো ইসলামের উপর আক্রমণ করতে আসবা কাদিয়ানি, যখন ইসলামের উপর আক্রমণ করতে আসবা কোনো নাস্তিক, যখন কোনো ইসলামের উপর আক্রমণ করতে আসবা কোনো বেঈমান, মদিনাকে হেফাজতের জন্য রাসূলুল্লাহ খন্দক খনন করেছিলেন। রাসূলুল্লাহ মদিনা হেফাজতের জন্য সাহাবাদেরকে নিয়ে খন্দক খনন করে মদিনা
মদিনাকে হেফাজত করেছিলেন। কারণ হলো মদিনা যদি আক্রান্ত হয় কোরআন আক্রান্ত হবে, মদিনা যদি আক্রান্ত হয় ইসলাম আক্রান্ত হবে, মদিনা যদি আক্রান্ত হয় মুসলমান আক্রান্ত হবে, মা ও শিশুরা আক্রান্ত হবে। তেমনি ভাবে এই বাংলাদেশের মুসলমানদেরকে, ঘুমন্ত মুসলমানদেরকে আমি সজাগ করতে চাই, যদি বাংলাদেশের উপর আক্রমণ করা হয় তাহলে কোরআন আক্রান্ত হবে। বাংলাদেশের উপর যদি কোনো নাস্তিক আক্রমণ করে তাহলে হাদিস আক্রান্ত হবে। বাংলাদেশের উপর যদি কোনো বেঈমান আক্রান্ত হয় তাহলে ইমানদার আলেম ওলামা আক্রান্ত হবে। এই বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারকে হেফাজত করতে আমাদের ইমানি দায়িত্ব। কে কে আছেন যে ইনশাআল্লাহ এই বাংলাদেশ হেফাজতের জন্য আমাদের জীবন দিব, রক্ত দিব, সংগ্রামে হেফাজতের মামুনুল হকের ডাকে একত্রিত হব? কে কে আছেন ইনশাআল্লাহ?